মানে দ্বিতীয় বা তৃতীয় নাম্বার ছেলে, একটা ছেলে ছিল, ও হচ্ছে যে একটু যতটুকু মনে হলো মানসিক সমস্যা ছিল, প্রচুর কান্নাকাটি করতো আর চুলটা পাল্টা বকা করতো। 16 বছরের ছেলে অনেক কান্নাকাটি করতো। তারপরে আমরা তাকে খুঁজে বের করেছি পরবর্তীতে, একটা সাইকেলের দোকানে সে কাজ করছিল এবং মানসিক ভারসাম্য লুজ করেছে। মনে রাখবেন ওই ছেলেটাকে আমরা কেন খুঁজে পেয়েছিলাম, কাজ তার চারপাশের বন্দিরা, 2 বছরের বন্দিরা আমাদেরকে এসে বারবার করে বলতো ওখানে একটা ছেলে অনেক কাঁদতো, আমাদের কেস সলভ করার আগে ওই ছেলেটাকে খুঁজে বের করেন, আমাদেরকে জানান ওই ছেলেটার কী হয়েছে, বেঁচে আছে কিনা। বেশ কয়েকজনকে পাই যারা সবাই রেকগনাইজ করতে পারছে যে ছেলেটা আছে কিন্তু জানি না কোথায় আছে, জানি না কোথায় আছে, এইভাবে করে চলতে থাকে আনটিল একজন বলে। ওই ছেলেটাকে পরবর্তীতে আমি জেলে দেখছিলাম। তোর আবার হচ্ছে যে এরকম হাতে, সবগুলো হাতে মোটামুটি ছিল আপনার কেটে ফেললে বা নখ উঠাই ফেললে টাইপ এরকম থাকে না, ওই টাইপের, মানে একদম ফাটা ফাটা সবগুলো ছিল আর কি। তখন কাশিমপুর জেলের কোথায় দেখেছে, কাশিমপুর জেলে পাগলা সেলে দেখেছে। তখন আমরা পাগলা সেলের রেজিস্ট্রি বার করি। সমস্যা হয়েছে যে ওই সময় পাগলা সেলের রেজিস্ট্রি তো অনেকের নাম ছিল, আর এই ছেলের নাম আমাদের জানা ছিল না, তো আমাদের কিছুই লাভ হয় নাই। তো আরও একজন লোক এসেছিল একবার, একদম শেষে যার সাথে কথা হয়েছে, আমি জানি না তাকে কেন বলেছিলাম, ওনার আসলে জানার কথা ছিল না, উনি একই বাহিনীর হাতে ছিল না, উনি আরেকটা বাহিনীর হাত থেকে উনি কাশিমপুরে গিয়েছিলেন। তখন সে বলে আমি তাকে আরেকবার দেখেছি গত বছর। তখন আমরা বলি যে আপনি কি আবার খুঁজে বের করতে পারবেন কিনা দোকানটা। ভদ্রলোক খুবই ভালো, উনি আসলেই খুঁজে বের করেন, বের করে তখন ওই ছেলে এবং ছেলের বাবাকে নিয়ে আসেন। থানা থেকে খবর আসলো, তখন ওখানে যে ওকে কেমন দেখেছেন? আমরা দুইটা এই ফায়ের নোক আর হাতের নোক ছিল না ওই সময়, দূরে থেকে দেখছি তো ছিলই না। একবার হরাত দিয়েছিলাম, পড়ায় করতে না বলতে পারি না। ওকে কি মানসিকভাবে সুস্থ মনে হচ্ছিল? না, মানসিকভাবে সুস্থ আসছিল না। ওইখানে আমরা যে ডগ দেখছিলাম, মানে কথা আমি একটা জিজ্ঞেস আরেকটা উত্তর দিছিল। আমি যে জিজ্ঞেস খাওয়া দাওয়া করছো, তুমি কোন সময় এসো। এখন ছেলেটাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কেমন ছিলে ওখানে, হ্যাঁ, ও কিন্তু দেখবেন ওর ওয়ে অফ কোপিং, এইটা আমাদের কাছে লক্ষণীয়। যে কিছু মানুষ কোপ করছে আল্লাহকে স্মরণ করে, কিছু মানুষ পরিবারকে স্মরণ করে, ওর ওয়ে অফ কোপিং ছিল ভুলে যাওয়া। ও বলেছে আমার কিছু হয় নাই। কারণ তুমি 4 বছর অনেক কষ্ট সহ্য করেছো। অনেক কষ্ট, ব্যথা পাইতাম ম্যাডাম। সমস্যা নেই ম্যাডাম, সমস্যা নেই, চলাফেরা করতে পারি, অসুবিধা হইতো না, ব্যথা কিছু নেই আর কি। যাক, আমার ছেলে অনেক হয়েছি, বড় করতে লেগে গিয়া, এটাই বড় কথা। সবাই কয় ভাই সব যা আছে তা হয়েছ, এখন ছেলে বিড়ে হয়ে যাওয়া শেষ। মানুষ অনেক কথা কইছিল আর কি, সবাই বুঝছে যে নাই। এখন আমি উকিলেরও যাই না, কেমন রকম